আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 1 বছর বয়সী একটা আপেল গাছ। এখন ফেব্রুয়ারি মাস চলতি। তো দেখুন, আঙ্গুর গাছের মতো আপেল গাছেও প্রুনিংয়ের প্রয়োজন হয়। প্রুনিং করার পর দেখেন, এই ফুলটা প্রথম থোকাটা এসেছিল, এটি ইতিমধ্যেই কুঁড়িতে পরিণত হয়েছে। গাছ ভর্তি ফুলের সমাহার। এই যে দেখুন, প্রুনিং করেছিলাম এখান থেকে, প্রুনিং করা। দেখুন, এই যে বারটা বের হয়েছে, এখান থেকেই ফুলের শুরু। এই ডালটাও প্রুনিং করছিলাম। দেখেন, এই যে বাটগুলো বের হচ্ছে, প্রত্যেকটা বাটে ফুল। এই যে ফুল দেখা যাচ্ছে কেন জানি না। এই যে ফুল, এই যে ফুল, এই যে দেখেন, অনেক ফুল, ফুলে ভর্তি। এই যে কত ফুল, এগুলোর প্রত্যেকটা ফুলের গুটি আছে। ফুলগুলো কত সুন্দর তরতাজা। এই যে ফুল, এই যে এই যে ফুল, ফুলে ভরপুর। এই যে দেখুন ফুল, থোকা থোকা ফুল গাছে। তো আসলে আমরা একটা গাছ তৈরি করে সেটার ডালপালা কাটতে মন চায় না আমাদের, মহব্বতের কারণে। এত সুন্দর গাছ কাটবো কেন? তো কিছু কিছু জাতের গাছ আছে যেগুলো আসলে প্রুনিং না করলে ফল ফুল কোনোটাই আসে না। দেখতে পাচ্ছেন প্রুনিং এর ফল। প্রুনিং এর কারণে দেখেন গাছ ভর্তি ফল, ফল ফুলে ভরে যাবে ইনশাল্লাহ। কোনো একটা ডগা, কোনো একটা বাট বাদ নেই, সব বাটেই ফুল, চমৎকার ফুল। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, আপেল গাছে ফুল হয় ফল থাকে না। আসলে ফুল হলে ফল অবশ্যই আসবে, কিন্তু একটু পরিচর্যার বিষয়। তো ধন্যবাদ। আপেল নিয়ে এর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। আপেল সেটিং হওয়ার পর এই গাছে কতগুলো আপেল আছে থাকলো, সেটা আপনাদেরকে দেখাবো। দেখাবো আর একটা আপেল গাছ। এই গাছটার এই রোপণের বয়স অনলি 6 মাস। রোপণের পর এই প্রথম, রোপণের পর এই প্রথম কুশি বের হলো, কিন্তু সেই কুশিতেই ফুল। দেখাতে পারতেছি কিনা, এই যে দেখুন, গাছটার উচ্চতা সর্বোচ্চ 2 ফিট।
এই একটা ডগায় দেখেন এক থোকা ফুল, এই যে আরেকটা ডগা, এখানে ফুল, এই যে আরেকটা ডগা, এখানে ফুল। তো দেখুন, আশা করি এই যে যে পার্টগুলো, এখান থেকেও ফুল বের হবে। দেখা যাচ্ছে এই গাছটা লাল, যেটা অন্য জাতের আপেল, আপনাদেরকে পরে বলবো। দেখেন, মাটি থেকে সর্বোচ্চ 2 ফিট এই গাছটা। দেখেন এই গাছটা কিন্তু লাল বডি। এই গাছেও অনেক ফুল এসে গেছে। এই যে পুনিং করেছিলাম রোপণের সময়, এই যে এখান থেকে পুনিং করছিলাম, কেটে দিয়েছিলাম। গাছ পুনিং না করলে ফল সম্ভব নয়, এটাই মূল কথা। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।